সিলেট দেখেন ঐতিহ্যগত ভাবেই যুগ যুগ ধরে অনেক গুণীজনের জন্ম হয়েছে সিলেটে। অনেকেই বিভিন্ন পেশায় থেকে নিজেদেরকে বাংলাদেশের রাজনীতি সহ বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ঠিক তেমনি রাজনীতিতে সারা বাংলাদেশের জাতীয় নেতৃত্ব দিয়েছেন আব্দুস সামাদ আজাদ, হুমায়ুন রশিদ চৌধুরী, আমাদের দেওয়ান ফরিদ গাজী, বাবু সুরঞ্জিত সেনগুপ্তের মতো নেতৃত্ব বাংলাদেশে সারা বাংলাদেশের মানুষকে তারা নেতৃত্ব দিয়ে গেছেন। বিশেষ করে সিলেট বিভাগকে তারা আগলে রেখেছিলেন। উনাদের অনুপস্থিতি আমাদেরকে আসলে প্রতিনিয়ত প্রতিদিন অনুভব করতে হচ্ছে। আজকের এই দুঃসময়ে যদি উনারা আমাদের মাঝে থাকতেন, আমাদের ধারণা হয়তো এই বিপর্যয়ের মুখোমুখি বাংলাদেশকে দাঁড় করতে হতো না। যৌবনের অনেক অধিকাংশ সময় আমরা কারাগারে নতুবা আত্মগোপনে থেকেই আমাদেরকে রাজনীতি করতে হয়েছে। মাত্র 16 বছর আমরা জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যার শাসন আমলে আমরা আমাদের মায়ের কোলে আমাদের সন্তানদের পাশে আমরা ঘুমাতে পেরেছিলাম। আমরা আমাদের নেতাকর্মীদেরকে ভার্চুয়াল যুগ থেকে শুরু করে অনলাইন অফলাইনে আমরা প্রতিনিয়ত প্রতিদিন আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আমাদের নেতাকর্মীদেরকে উজ্জীবিত করে তাদেরকে সংগঠিত করে এই দখলদার বাহিনীকে মুক্ত করে বাংলাদেশকে আমরা পুনরুদ্ধার করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আমরা বিনির্মাণ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি আবারও আপনাদের কাছে বলতে চাই যে আমাদের যে সকল জাতীয় নেতৃবৃন্দ আমাদের বিশেষ করে সিলেটের আহ আব্দুস সামাদ আজাদ, হুমায়ুন রশিদ চৌধুরী, বাবু সঞ্জিত সেনগুপ্ত, দেওয়ান ফরিদ গাজী, সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরান, ইফতেখার হোসেন শামীম, আনম শফিকুল হক সহ আমাদের বর্ষিয়ান যারা নেতা ছিলেন তাদের অনুপস্থিতি আমাদেরকে প্রতিটি মুহূর্ত প্রতিটি ক্ষণ আমাদেরকে অনুভব করতে হচ্ছে। তাদের শূন্যতা আসলে পূরণ হবার নয়, আমরা নতুন প্রজন্ম সেটা চেষ্টা চালিয়ে আমরা সংগঠনকে গতিশীল করার প্রচেষ্টা আমাদের অব্যাহত রয়েছে।